আপনাকে করতে হবে, আপনাকে করে দেখাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জয় হবে একদিন। সেই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে এবং তখন দেখবেন অনেক লোক ঘুরঘুর করছে আপনাদের সাহায্য করবে বলে, কিন্তু প্রথম দিন যে মানুষটা থাকে তাকে কখনো ভুলতে নেই, এটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে আপনাদের শুভ দিন। এই কথাটা আমি নাও বললে পারতাম, কি দরকার ছিল, মাঝে মাঝে বলে ফেলি, কারণ আমি বাবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত। বাবা আমাকে বারবার বলতে, তুই অপ্রিয় সত্য কথাগুলো একটু কম বল, আর আউটস্পোকেন এত হওয়ার দরকার নেই, কিন্তু এটা আমি এখনো মানতে পারিনি, হয়ে আসে। এটা আমি ভালোর জন্য বলছি, আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না, বিকজ ইটস এ টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। আমরা কেউ যদি 1%ও করতে পারি কারোর জন্য, তাতে আমরা খুশি হই, নাথিং এলস। খুব ভালো লাগলো আমার যে আপনাদের মেয়েরা আগামী দিন এশিয়া কাপে খেলবে। আপনারা তো আইএসএল এ অলরেডি আছেন, আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরও ডায়মন্ড হারবার মনে হয়। ওরা দেখুন কত চালু, এমন খেলোয়াড় নিয়েছে যে 2-3 বছরের মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। বুঝুন, বুদ্ধিটা খরচ করতে হবে। মোহনবাগান এমন এমন খেলোয়াড় নিয়েছে যে সবাইকে হারিয়ে সে তো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ভাই। শুধু দেশের তা নয়, গোয়া আছে, কেরালা আছে, ওরাও তো খেলে ভালো ফুটবল, তো সবাইকে তো হারিয়ে এসছে। শুধু ইটস এ ম্যাটার। মোহামেডান আইএসএল এ ঢুকেছে, আমি খুশি, কারণ ওরাও পুরনো ক্লাব। আমি সবাইকে, গৌতম দাকে বিশেষ করে আজকে একটা ইতিহাস সৃষ্টি করার জন্য, ইতিহাস উপহার দেওয়ার জন্য আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আপনাকে, আপনার টিমকে, সৃজিতকে, টিমকে এবং সবাইকে। আমি কাকে ডাকি? ক্যাপ্টেন অফ ইস্ট বেঙ্গল ক্লাব, মহিলা ক্যাপ্টেন না ছেলে ক্যাপ্টেন? না, আমি ক্লাবের হাতে। ক্লাবের থেকে কে আসবেন? একজন আসুন। প্রেসিডেন্ট, সেক্রেটারি আসুন। আমি খুব ক্ষুদ্র জিনিস, দিদি খুব ক্ষুদ্র জিনিস ছাড়া বড় জিনিস দিতে পারে না। মেয়েরা এত ভালো জিতেছে, আমি 50 লাখ টাকা দিয়ে গেলাম, এটা ক্লাবে থেকে ব্যবহার করে ভালো। থ্যাংক ইউ।